বছরের এই বছরের একেবারে শেষ আম এক পিস হলেও আছে। আর শেষ বলতে মানে এ আম আর মনে হয় কোনো বাগানে বা কারোর গাছে নেই। আর প্রথম পাকা শুরু হলো সেরকম আমও একটা আছে। এই আমগুলি এখন এই এই আজকে কত আগস্টের 15, আজকে 15 তারিখ। এই আগস্টের 15 এখনও আমের অবস্থা কীরকম, টক মিষ্টি বা মানুষের মিষ্টি কমে গেছে এরকম হয়। অনেক সময় সময় পার হয়ে গেলে অনেক সমস্যা আসে। তা এই কোনোটার কোনো সমস্যা আসলো কিনা বা এখনও খাওয়ার মতো আছে কিনা সেটা আজকে আমরা আবার ফের যাচাই করছি। আর এবারের মতো ধরুন এই চাকাপাত, কিং অফ চাকাপাত, এটা আমার ছোটো সাইজ, এই শেষ গাছে ছিল। এটারই বা এখন কীরকম স্বাদ আছে। এটা আমাদের সেই দেশি নয়নতারা, ছোট্ট একটা গাছে। আমের সাইজ এমনিতেই ছোট, তারপরে গাছ ছিল একেবারে দুর্বল, এর থেকে একটু বড় হয়। এটাই বা পাকলে কী রকম। আমরা তো যারা নার্সারি করি, আমাদের যে কোনো ফল থাক, যে কোনো গাছ থাক, আমাদের কাছে কোনোটাই খারাপ না। সব গাছ ভালো, সব ফল ভালো। কিন্তু আসলে আমরা ভালো বলি আর যাই বলি, লোকে যদি ভালো না বলে তাহলে তো ভালো হবে না। তা এখন আমার একেবারে পাশের পাড়ার থেকে এই ছেলেটা দুটো গাছ নেওয়ার জন্য এসছে। সময় ভালোই হলো, কারণ আমাদের আমও রেডি আছে একটু। তা এখনও আমার মনে হয় মানে সে আমাদের ভারতবর্ষে যত লোক সংখ্যা তার হাজারের মধ্যে একজনাও এই সব কেন মানে আমের শতকরা 10%ও চেনে না। হাজারের মধ্যে একজনাও যত আম আছে তার 10%ও চেনে না। আর এটা আমাদের পাশের গ্রামে, পাশের বাড়ি, আমার বাড়ির পাশাপাশি বললেই চলে। তা যদি কোনোদিন না দেখে, না খায়, তাহলে তো চেনার কথাই না। সে যতই হাজার হাজার পথ না থাকে। এই গাছ নেবে তার আগে আমরা একটু মানে দিচ্ছি, উনি যাচাই করেই নেবে। ওনার যেটা ভালো লাগে, যদি ভালো মনে করে তাহলে নেবে। কারণ অনেকে শুধু শুনিয়ে ভালো, এটা ভালো সেটা ভালো, কেনার পরে দেখা যাচ্ছে সে ভালো হয় না। আর বেশিরভাগ প্রথম দিক হয়ে গেছে অন্য কিছু, যেটা চাওয়া সেটা হয়নি, অন্য কিছু হয়ে গেছে। তা সেটা আলাদা ব্যাপার। এখন যেটা অনেকের অনেক কিছু কিন্তু পছন্দ হয় না। যে কোনো একটা জিনিস আমার কাছে ভালো লাগতে পারে, হয়তো এর কাছে ভালো লাগতে নাও পারে। তা সেই জন্যই এর মধ্যে কোনটা কীরকম আছে, আগে যেটা দেশি আম ভালো হয় না কমা, সেটাই আমরা কাটবো। এগুলির আটি মানে হাইব্রিড জাতের যে সমস্ত আম, দেশি হোক আর বিদেশি হোক, তার তুলনায় আটিগুলি একটু বড় হয়। এগুলি তো সেই একেবারে সেইভাবে তৈরি না, এগুলি এমনিতে হওয়া। এই যে রং চং বেশ ভালো আছে। এখন নামটা বললেন এটা সে নয়নতারা, আমাদের দেশি নয়নতারা। এবার একটু চেক করে দেখো এটা পাকলে খাওয়ার উপযোগী কিনা। বন্ধুরা, তাহলে নয়নতারা খাচ্ছি আমি, দেখি এর স্বাদ কেমন। ঠিক আছে, দেখো মোটামুটি ভালো, ঠিক আছে। খুব ভালো, মানে খারাপের মধ্যে না, অসময়ে না, খারাপ না, খারাপ খুব না, ভালো না, আমটা কিন্তু ভালো। ঠিক আছে, অসময়ে খুব ভালো আম। দেখো তো কিরকম লাগে। সন্তুদা এই না, এই পাকা আমার পাবেন না, এই বছরের শেষ, এই হনুমান সব শেষ করে ফেলে। দেখেন এর কি অবস্থা। তাতেই 2 দিন আসছে না বলে নয়নতারা দুফলা, তাই তো? দুবেলা হয় এটা বছরে 2বার ধরে, তার মধ্যে এই একবার বেশি ধরে। মানে এই সময় এই যে পাকলো। দর্শক বন্ধুরা, একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে পরে এই আমগুলি অন্তত জানতে পারবেন কোনটা কী রকম। যেদিন আপনারা লাগাবেন সেদিনকে আপনারা ভালো মন্দ যাচাই করে লাগাতে পারবেন। অসময়ের ভালো। এবার যাব অরুণিমা, যেটা প্রথম পাকা শুরু হলো। এটা আমাদের দেশি আমি,
এই যে গায়ে যে কালো দাগ পড়েছে, এটা আমার 3 দিন আগে গাছ থেকে পাড়া। এখন আম পাকা আম ঘরে রাখলেই এরকম একটু কালো কালো দাগ হয়ে যাচ্ছে। দেখো এটা অরুণিমা, আমাদের দেশি আম। বন্ধুরা এই যে অরুণিমা আম খাচ্ছি, দেখি এর স্বাদ কেমন, গন্ধ কেমন, গন্ধ। ধরো প্রদীপ। ভালো, না ভালোই, খারাপ মানে না, ভালোই মিষ্টি আছে। ভালো। আমটা ভালো ভালো, খুব সুন্দর খুব আম। মিষ্টি আম, ভালো আম। আচ্ছা, না না না, ধুয়ে দিচ্ছেন, জল আছে। আমটা যথেষ্ট ভালো। ভালো আম। হুম। মানে কীরকম ভালো, আগের আমটা তো বেশি যদি খাও তাহলে ভালো লাগবে না বেশিক্ষণ। এক আম খাওয়া যাবে, এটা কিছুক্ষণ সময় বসে খাওয়া যাবে। খাওয়া যাবে, এটা খাওয়া খাওয়া যাবে। যাবে। চলন সই। না না ভালো। অরুণিমা গেল। এবার সেই পচা আম খাওয়াবো আজকে, মানে মনে হচ্ছে পচে গেছে। কালকে বেশ ভালো ছিল, হালকা কালো দাগ পড়েছিল। এত তাড়াতাড়ি এই আম তো 7 দিন ঘরে রাখবে এরকম দাগ পড়ে না, কিন্তু এখন দেখছি কিছুদিন পাকা আম ঘরে রাখলে খুব তাড়াতাড়ি কালো দাগ পড়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে গাছে পাকা আম না, এটা গাছে না পাকলে কোনো ফলই খুব একটা স্বাদ আসে না। এটা কাঁচা আম গাছ থেকে পড়েছিল, সেটাই ঘরে ছিল, ঘরে থাকতে থাকতে এই যে পাকা। সে কাটিমন, যা বছরে বছরে 2-3 বার ধরে। হ্যাঁ, এবার দেখো। যেমন বন্ধুরা কাটিমন আম এটা, ঠিক আছে, খাচ্ছি, দেখি এর স্বাদ কেমন। তো ভালো, বেশ ভালো। ওটার থেকে এটা আরো হুম। অরুণিমার থেকেও কি একটু ভালো মনে হয়? হ্যাঁ অলিভার জন্য তো ভালো। একটু না, বেশ মিষ্টি, চৌসার মতো মিষ্টি, এটা মিষ্টি। যথেষ্ট মিষ্টি। কাটিমন তো কাটিমন। তাহলে এই আম অবশ্যই এক পিস বাড়িতে লাগানো যায়। হুম 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 হুম। এরপর আবার 2-3 বার ধরে। অবশ্যই 2 ফলা 3 ফলা, তাই তো? হ্যাঁ, হাই কাটিমন, এটা অল টাইম। এই আমটা বেশি মিষ্টি। আর এই হচ্ছে সেই গায়ে চাকা দাগ পাত। হয়ে গেছে, কিন্তু আম বেশ ভালো, পচেনি ভিতরে। ভিতরে পচবে না, ভিতরে কিছু হবে না। আমি জানি তো, মানে আমার চেহারা কি রকম হলে কি অবস্থায় থাকে সেটুকু আমার জানা আছে। আমরা তো ওই কেউ ফ্রি দিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ওই আম কেউ ফ্রি দিতে গেলেও নিতাম না, না তাই তো? না, হ্যাঁ, আসলেও তা এই শেষ চাকাপাত এবার বছরে আর দেখানো কি যাবে চাকা না। কি? চাকাপাত, চাকা পা। এই যে প্রায় মাঝখান দিয়ে ধরলাম, এই যে মোটা, এই যে মোটার মাঝখান দিয়ে পাতলা ধরেছি, আটি। পাতলা আটি। আর এই যে রস পড়ে, এই যে নিচ দিয়ে রস পড়ছে, এই যে চাকা পা। সেই আম সাইজও তো সেই। এই আছে তো বড়, অনেক বড়। একটা একবারে সেদিন 1100 কয় গ্রাম ছিল। হ্যাঁ, সেই আমটাই আমরা খেলাম। এটা চাকাপাত খেয়ে বলবো। বন্ধুরা এবার চাকাপাত খাচ্ছি, দেখি কিরকম টেস্ট। আম সবই ভালো, বেশ। এটাও ভালো, কিরকম এটাও ভালো। এটাও ভালো, কিন্তু আগের আমটার থেকে একটু ডাউন, একটু ডাউন। একটু ডাউন। ওই পচা আমটাই বেশি টেস্টি বন্ধু, পচা আমটাই বেশি টেস্ট। পচা আমটাই বেশি মিষ্টিও সেই একদম চৌসার মতো মিষ্টি। ভালো। ভালো। এটা চলবে, এটা চলার মতনই, এটা কোনো তাহলে অসুবিধা নাই। এগুলো যে ভালো আম। গাছে পরে যে 3টে আম খাওয়ানো হলো, 3টে গাছই লাগানো যায়। লাগানো যায় অবশ্যই। 3টে আমি ভালো, তার মধ্যে 19 আর 20, এই হচ্ছে ব্যাপার। না না, যথেষ্ট ভালো। মানে এই চাকাপাত এখন যে শেষ সিজন 15ই আগস্টে, সাইজও তো সেই। এখনো যদি সাইজ দেখতে এর থেকে বড় বড় এই আম সামনে দেওয়া যায়, যারা আম ভালোবাসে, আমার মনে হয় বেশ কিছুক্ষণ ধরে খাবে, না সে তো বটেই। হয়তো উঠবে না যতক্ষণ না, না ওই হোক। একটা আম একটা আম একজন দিলেও খেয়ে খেতে নেবে পারবে। আরামে। তাহলে তবে হ্যাঁ, ওই একটা আমি একজন খেতে পারবে, তার বেশি খেতে পারবে না। দাদা 500 জনের আম খাওয়া মানে অন্তত 400 গ্রাম পেটে যাবে। এবার তো খাবার কেন আছে?
না ভালো সত্যি। হ্যাঁ, তাহলে এটা আমি জানি জল কই? খাওয়া হয়েছে। খালি পেটে কুল খাবেন না, এগুলো খালি। আপাতত গামছা ও সূর্য জল দেন ঢালো এখানেই ঢালো। পাশে ডালি কাদা হবে। আরে এইসব আমি একটা করে প্রতিটা লোকে লাগাইতে পারলে বাড়িতে কিন্তু হনুমান ঠাকুর আমার হ্যাঁ হনুমানের জন্য আমি গাছই লাগাবো না, এই বাড়ি আলি শুনতেই না। যখন আম হবে না তার পুরো ঘেরাই করে দিতে হবে কাপড় দিয়া। সম্ভব হয় না, কাজের মানুষ। তোমার উঠোনতে সহজে হনুমান খেতে পারবে না ওই উঠোনে লাগাবো না। দর্শক বন্ধুরা, পিছনের দিকে ভিডিওটা ভালো লাগলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের এই নিত্য নতুন বা পুরোনো যাই হোক যে সময় যা আপনারা আগে আগে সবার আগে আগে দেখতে পারবেন, জানতে পারবেন। আর মা অন্নপূর্ণা নার্সারিতে গাছ আপনারা তো যারা জানেন তারা তো জানেনই, যারা নতুন তারা হয়তো জানেন না। সব গাছই 1 ফুটের গাছও পাওয়া যায়, 3 ফুটের গাছও পাওয়া যায়, আবার 7 ফুটের গাছও পাওয়া যায়। তবে গাছের দাম নানান রকম, যেমন গাছ সেমন দাম। এই যে যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন। যেমন সিঙ্গেল গাছ তার দাম কম, এটা যেমন এই দুটো ডালা এর দাম একটু বেশি। আবার যেমন এই যে এটা আরও ঝোপালো, এর দাম আরও এরকম হলে আরেকটু বেশি। আর যদি বড়ই যান তাহলে এই যে এদিকে বড়, এই যে এখানে বড়, এই যে ঘরের ভিতর বড়, ঘরের ভিতর দেখেন এই নানান ধরনের বড়, এসবের দাম আরও বেশি। তবে গাছ বিশেষ দাম আছে। একই সাইজের গাছ দেশিটার দাম অনেকটাই কম, বিদেশি গাছের মধ্যে ওনার দাম অনেকটাই বেশি। গাছটা ঝোপালো যারা দূরে আছেন আসতে না পারেন, অনলাইনে বাড়ি বসে নিতে পারেন। আমাদের গাছ সব জায়গাতে কুরিয়ারে পাঠানো হয়। আসুন। এইগুলো